ঈদ মোবারক এভরিওয়ান। এবার আমাদের ঈদটা খুব সিম্পল গেছে, বাসায় মেহমান আসার কথা ছিল না। সো আম্মু নবাবী সেমাই বানাইছে, নিহারি বানাইছে, বিরিয়ানি বানাইছে আর পুডিংও বানাইছিল একটা। সো এই সিম্পল জিনিসপত্র ছিল, তাও অনেক কিছু। যাই হোক, তারপর এগুলো বাবা নামাজ পড়ে আসছে, আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়ার পরে আমরা বিশাল বড় একটা ঘুম দিচ্ছি ফর ফিউ আওয়ার্স। এরপর ঘুম থেকে উঠছি, ভাবছি যে আমাদের আসলে ঈদ উপলক্ষে একটু ঘুরতে যাওয়া উচিত। সো আমরা রেডি হয়েছি, রেডি হয়ে আমরা বাসা থেকে বের হই। তখন আমরা ডিসাইড করি না কোথায় যাবো। পরে ভাবছি যে নেক্সট যে বাসটা আছে সেটা ধরে যেখানে যাওয়া যায় সেখানে চলে যাবো। সো আমাদের বাসার সামনে থেকে বাসে একদম ডাইরেক্ট ওলুয়ে পার্কে যাওয়া যায়। অ্যান্ড ওলুয়ে পার্কটা খুবই সুন্দর, বরাবরই আমার খুব পছন্দ ওখানে যাইতে, সামার স্পেশালি। সো আমরা ওখানে গেছিলাম বিকজ ওটা দেখতে অনেক সুন্দর। আর আমি এবার নীল কালারের একটা জামা পরছিলাম, একদম নীল পরি হয়ে বের হয়েছিলাম। এই যে আমরা এখানে চলে আসছি, এই পার্কটা এত বড়, এত সুন্দর, এটা ঘুরে শেষ করা যায় না, এত বড় একটা পার্ক। টায়ার্ড হয়ে যায় আমরা হাঁটতে হাঁটতে। আর এই যে ঢুকতেই একটা সুন্দর একটা ফুলের গাছ আছে, এটা আসলে গন্ধরাজের কাইন্ড অফ একটা মানে ফ্লেভারের একটা ফুল, মানে গন্ধরাজের ফুলের যে ঘ্রাণ, এটারও সেম ঘ্রাণ হয়। এটা এত সুন্দর, এই পুরো গাছটা ভরা, এখান থেকে পাশ দিয়ে গেলে এরকম স্মেল পাওয়া যায়, অনেক সুন্দর। আর এখানে কিছু দূর সামনে আগালে একটা বসার জায়গা আছে, জায়গাটা এত মানে কি বলবো, এত সুদিং, এত পিসফুল। বাবা আর আম্মু বসে বসে এখানে গল্প করতেছিল, দে টুক দেয়ার টাইম। তো আমরাও বলছি যে ঠিক আছে, আমরা নিজেদের মতো ঘুরি। আর এদিকে আমরা না একটা বকুল ফুলের মতো একটা ফুল পাইছি, স্মেলও বকুল ফুলের মতো, দেখতেও বকুল ফুলের মতো, বাট এটা অ্যাকচুয়ালি বকুল ফুল না। আর বরাবরের মতো আম্মু খুব কিউরিয়াস থাকে যে এটা কি ফুল, কি গাছ, এগুলো নিয়ে। এরপর আমরা একটা খোলা মাঠে গেছিলাম যেখানে আমরা অনেকগুলো ছবি তুলছি। আমি আমার ট্রাইপডটা নিয়ে গেছিলাম। এটা সেট করার সময় আমি দেখতেছিলাম যে পুরা মাঠ ভরা হচ্ছে এরকম ফুল দিয়ে, আশেপাশে ছড়ানো, খুবই ভালো লাগে। ডেইজি ফ্লাওয়ার্স আমার খুবই পছন্দ। এদিকে আম্মু হচ্ছে ছবি তুলতেছিল, বাবা আম্মুকে অনেক ছবি তুলে দিছে ওই দিন। অনেক সুন্দর ছবি আসছে, অনেক ভালো ওয়েদার ছিল, আমাদের মুড ভালো ছিল, উই আর হ্যাপি। সো অনেক ভালো লাগতেছিল ঘুরতে। এই যে পুরা মাঠ ভরা হচ্ছে ডেইজি ফ্লাওয়ার্স। ওই দিনে ইভিনিংটা এত বেশি লাইক স্মুথ ছিল, এত বেশি কি বলবো পিসফুল ছিল, খুবই ভালো লাগতেছিল ঘুরতে। এই যে পানিটা এখান থেকে একটা গুহাও আছে, আই ডোন্ট, এটা খুবই ক্রিপি অনেস্টলি। আমি এটার কাছেও যাইনি, খুবই ক্রিপি লাগতেছিল দেখতে। যাই হোক, এইভাবে আমরা হচ্ছে আশপাশ ঘুরলাম, ঘুরে টুরে শেষ করছি। এখন আমরা বাসায় চলে যাব বিকজ আমাদের খাবার খাইতে হবে। আসলে এই সময়টা দেখে মনে হতেছে যে মাত্র সন্ধ্যা, কিন্তু না, তখন অলরেডি 9টা বাজতেছে। সো উই হ্যাভ টু হেড ব্যাক হোম। তো আমরা সবাই হচ্ছে রওনা দিয়ে দিছিলাম। আর এখন হচ্ছে টিউলিপের সিজন শেষ হয়ে গোলাপের সিজন আসছে। এখন আপনি ইউরোপে যেদিকে তাকাবেন সেদিকে গোলাপ ফুল দেখতে পারবেন। ইদার অনেক বড় বড় গোলাপ, না হলে হাজারি গোলাপ পুরো ভরে গেছে। এই যে এটা হচ্ছে রাস্তার মাঝখানে যে আইল্যান্ডটা থাকে, ওইটা ভরা একদম গোলাপ ফুল দিয়ে ভরে গেছে। তো আমরা মেরোদেই একটা জায়গায় বসছিলাম, এই যে এটা কত সুন্দর লাগতেছে, এতগুলো গোলাপ একসাথে। যাই হোক, আমরা মেরোদেই একটা জাপানিজ রেস্টুরেন্টে বসছিলাম, তাই নিয়ে হচ্ছে রামেন খেতে চাইছিল। সো আমরা ভাবছি যে খেয়ে দিয়ে তারপর আমরা বাসায় চলে যাবো, বিকজ ইট ওয়াজ অলমোস্ট লাইক 10 সামথিং, এরকম ধরনের টাইম ছিল। সো আমরা এখানে আসছি। রেস্টুরেন্টটা খুবই কোজি ছিল, বাট অনেস্টলি সেইং আমার খুব একটা ক্ষুধা লাগে নাই। তো এখানে সবাই মিলে আমরা হচ্ছে খাবার অর্ডার দিতেছিলাম। ওয়েদার এত ভালো ছিল, হালকা বাতাস ছিল, এত ভালো ওয়েদার, লাইক ইট ওয়াজ কাইন্ড অফ লাইক আ পিসফুল ঈদ। এরপরে আমরা এই যে একটা রামেন নিয়েছিলাম, আর একটা হচ্ছে আই থিঙ্ক তেরিয়াকি চিকেন নিয়েছিলাম। সো এটা খেয়ে দিয়ে আমরা বাসায় চলে গেছি। সো দ্যাট ওয়াজ অল ফর টুডে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।